হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু SIPL ওয়েব ক্রিয়েশনস। তো টাইটেল দেখে বুঝতে পেরেছো লেডি ব্রেভেন কলেজ। তো ওদের অনলাইন অ্যাডমিশন প্রসেস স্টার্ট হচ্ছে 2 অগস্ট 2021। ওখানে শুধু দু রকমেরই কোর্স আছে, একটা BA অনার্স আর একটা BSc অনার্স। তো উই উইল স্টার্ট মেকিং দ্য ভিডিও যে কী করে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটাকে ভরবে আর কীভাবে কী ডকুমেন্টস আপলোড করবে। আর বিফোর দ্যাট, যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে ফর অল ফার্দার নোটিফিকেশনস। আর যারা অলরেডি করে দিয়েছো তাদের জন্য আই এম গ্রেটফুল টু ইউ। তো লেটস বিগিন। তো বন্ধুরা, সবার আগে তোমাকে এখানে যে অ্যাডমিশন যে ওয়েবসাইট আছে লেডি ব্রেভন কলেজের, ledibravonadmissions.com, এই ওয়েব পোর্টালে তোমাদেরকে আসতে হবে। আর নিচে দেখো একটা বক্স আছে, এখানে লেখা আছে অ্যাডমিশন টু আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস 2021-22। তো এই বক্সে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে। আর পেজ খোলার পর এখানে কিছু ইম্পর্টেন্ট ডেটস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ডকুমেন্টস টু বি আপলোডেড, সব ডিটেলস দেওয়া আছে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লিঙ্কটায় ক্লিক করলে এরকম সব কিছু ডিটেলসে বলা আছে যে কবে থেকে কি স্টার্ট হচ্ছে। আর এখানে ক্রাইটেরিয়াস দেওয়া আছে, BA ইংলিশ, বেঙ্গলি, হিন্দি। আর নিচে সায়েন্স স্ট্রিমের দেওয়া আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যে মিনিমাম কত পার্সেন্ট মার্কস দরকার। তো এইগুলো জাস্ট তোমরা দেখে নেবে অ্যাকর্ডিংলি, তারপরে তোমরা ফর্ম ফিল আপ করবে। তো এখানে দেখো রাইট হ্যান্ড সাইডে একটা লাল রঙের বক্স আছে, অ্যাপ্লাই নাও 2021-22, এটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে। আর পেজটা যখন খুলবে দেন একদম স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। আর এখানে যে চেক বক্সটা আছে ডিক্লারেশন, এটা ক্লিক করে ক্লিক হেয়ার টু প্রসিড করবে। তো সবার আগে তোমাকে লেডি ব্রেভন কলেজে রেজিস্টার করতে হবে। তো চলো রেজিস্ট্রেশনটা করছি। আর আমি এখানে যা ডেটা এখন ফিল করব পুরো ডামি ডেটা, জাস্ট তোমাদের দেখানোর জন্য যে কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। তো তোমরা খুব কেয়ারফুলি দেখতে থাকো। নেম দিয়ে দিলে, ডেট অফ বার্থ দিয়ে দিলে, জেন্ডার এখানে শুধু ফিমেলই আসবে। দেখো, কারণ দিস ইজ অনলি ওমেন্স কলেজ, শুধু ফিমেলরাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ব্লাড গ্রুপ তুমি দিয়ে দেবে যেটা তোমাদের আছে। আধার কার্ড, ভ্যালিড আধার কার্ড দেবে তোমরা। ক্যাটাগরি এখানে দেখো জেনারেল, SC ST, OBC A, OBC B, এগুলো সব দেবে। ইনফ্যাক্ট আমি বলেছি যদি তুমি SC ST, OBC A, OBC B যদি ক্যাটাগরি হয়ে থাকো, তাহলে যদি সিলেক্ট করো তাহলে তোমাকে কিন্তু এদের রেলেভেন্ট ডকুমেন্ট আপলোড করতে হবে। না হলে যদি তুমি জেনারেল থাকো, জেনারেল দিয়ে স্টেট অফ ডোমিসাইল সিলেক্ট করবে। ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল, আদার স্টেট হলে আদার স্টেট। আদার স্টেট বাটনে ক্লিক করলে তোমাকে আদারের ডোমিসাইলের অপশন খুলে যাচ্ছে এখানে বক্স, যে কোন স্টেট থেকে তুমি বিলং করছো সেটা দিয়ে দেবে। আমি আপাতত ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড, ন্যাশনালিটি তুমি দিয়ে দেবে। রিলিজিয়ান সিলেক্ট করে নেবে। ওয়েদার BPL, ইয়েস করলে BPL নাম্বার দিতে হবে। এবার হোয়াট ইজ BPL? BPL মানে হচ্ছে বিলো পভার্টি লাইন। তো যদি তোমরা BPL হয়ে থাকো তাহলে ইয়েস করবে, আর ইয়েস করলে তোমাকে BPL নাম্বার দিতে হবে। আর BPL এরও সার্টিফিকেট বা ডকুমেন্ট তোমাকে আপলোড করতে দিতে হবে যে তুমি এখানে রেজিস্ট্রেশন প্রসেস যদি তুমি ইয়েস করে আসো। তো যদি না থাকে তাহলে এটাকে নো করবে। নো করে এখানে EWS, ওয়েদার ইকোনমিক্যাল উইকার সেকশন থেকে বিলং করছো কিনা সেটা দিয়ে দেবে, ইয়েস নো। আর অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম যেটা আছে তোমাদের সেটা তুমি দিয়ে দেবে। পার্সন উইথ ডিসেবিলিটি, ইয়েস। যদি তুমি ফিজিক্যালি চ্যালেঞ্জ থাকো তাহলে ইয়েস করবে। ইয়েস করার পর এখানে ডিসেবিলিটি টাইপ 3টে অপশন আছে, সেটা দিয়ে তার পার্সেন্টেজ দিয়ে দেবে। আর যদি তুমি না থাকো তাহলে এটাকে নো করে দেবে। রেজাল্ট ডিক্লেয়ার বাই আ বোর্ড, পাস 10+2 বোর্ড। দেখো এখানে n নাম্বার অফ বোর্ডস দেওয়া আছে, তো তোমরা যে বোর্ড থেকে পাস আউট করেছো সেই বোর্ডটা সিলেক্ট করে নেবে। 10+2 স্ট্রিম, তোমাদের ক্লাস 12-এ কি স্ট্রিম ছিল, আর্ট, সায়েন্স, কমার্স, সেটা তুমি সিলেক্ট করে নেবে। আমি আপাতত ভেবে রেখেছি যে এটাকে সায়েন্স দিয়ে তোমাদেরকে দেখাবো, যে সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে। তো আমি সায়েন্সে সিলেক্ট করছি। 10+2 পাস ইয়ার 2021-20। তো লেডি ব্রাউন কলেজে শুধু 2020 আর 2021-এর ক্যান্ডিডেটসদের নিচ্ছে। তো 2019-18 ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু যদি তুমি 2020 যদি ক্যান্ডিডেটস হও তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। বাট আমি এখন দেখানোর জন্য শুধু 2021 দিচ্ছি। রোল নাম্বার দিয়ে দেবে তোমার ক্লাস 12-এ যেটা ছিল। রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে দেবে, যদি না থাকে দেবে না, ব্ল্যাঙ্ক ছেড়ে দেবে। এটা ম্যান্ডেটরি নয়, বাট থাকলে আমি বলবো খুব ভালো, দিয়ে দেবে। মোবাইল নাম্বার, অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার যেটা আছে ভ্যালিড সেটাই দেবে। অল্টারনেট মোবাইল নাম্বার, যদি তোমাদের কোনো অল্টারনেট মোবাইল নাম্বার না থাকে তাহলে পারলে বাবা বা মায়ের যার হোক একটা নাম্বার তোমরা প্রোভাইড করে দেবে। হোয়াটসঅ্যাপ নাম্বার, ইয়েস, এখন সবার কাছেই হোয়াটসঅ্যাপ আছে, ইয়েস করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবে। আর ইমেল আইডি, একটা ভ্যালিড ইমেল আইডি তোমাদেরকে দিতে হবে। দিয়ে এখানে এন্টার পাসওয়ার্ড আছে, এন্টার পাসওয়ার্ডটা দেবে।
দিয়ে এখানে রিভিউ রেজিস্ট্রেশনে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর এরকম একটা পেজ আবার চলে আসবে। এখানে দেখো রিভিউ রেজিস্ট্রেশন ফর্ম লেখা আছে। তো তুমি আগের পেজে যা যা ডিটেলস তুমি ভরেছো সেটাই প্রি পপুলেটেড হয়ে নিয়ে চলে এসেছে। জাস্ট একবার দেখে নেবে যে তোমরা ঠিকঠাক করে ভরেছে কিনা। যদি ভুল থাকে তাহলে ব্যাক করে নেবে, আর যদি একদম ঠিক থাকে তাহলে এখানে সিকিউরিটি কোড দিয়ে ভেতরে এখানে নিচে ডিক্লারেশন বক্স আছে, এটাকে ক্লিক করে সাবমিট রেজিস্ট্রেশন করবে। সাবমিট করার পর দেখো তোমার রেজিস্ট্রেশন এখানে কমপ্লিট হয়ে গেছে, তোমার স্টুডেন্ট আইডি জেনারেট হয়ে গেছে আর তোমার নাম দিয়ে। তো এই স্টুডেন্ট আইডিটা খুব সেফলি রেখে দেবে, সেভ করে কোনো জায়গায় দিয়ে। এইবার এখানে দেখো একটা লগ ইনের বক্স আছে, তো এই লগ ইন বক্সে স্টুডেন্ট আইডিটা দেবে, তোমার ডেট অফ বার্থ দেবে, তোমার পাসওয়ার্ড যেটা তুমি দিয়েছিলে সেটা দেবে, সিকিউরিটি কোড দেবে, দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর দেখুন এরকম একটা পেজ খুলবে বা একটা ড্যাশবোর্ড মতন খুলে গেছে। তারপর নিচেই যে লাল বাটন দেখছো এইখানে তুমি ক্লিক করবে কমপ্লিট অ্যাপ্লিকেশনে। কমপ্লিট অ্যাপ্লিকেশনের পর দেখো এখানে ফার্স্ট যে ফিল্ড আছে রেজিস্ট্রেশন ডিটেলস, তুমি ফার্স্টে যখন রেজিস্টার করেছিলে ওখান থেকে তোমার কিছু ডেটা প্রি পপুলেটেড হয়ে এখানে চলে এসছে। তারপরে ক্লিক করবে আদার পার্সোনাল ডিটেলসে। আদার পার্সোনাল ডিটেলসে রিলিজিয়াস মাইনরিটি গ্রুপ, যদি তুমি ইয়েস থাকো ইয়েস করবে, যদি তুমি নো থাকো তাহলে নো করবে। মাদার টাং তোমার যেটা আছে তোমরা সেটা দিয়ে দেবে। ফার্স্ট জেনারেশন লার্নার ইয়েস করলে ইয়েস, নো করলে নো। এবার ফার্স্ট জেনারেশন লার্নার মানে হচ্ছে ধরো তুমি কি তোমার বাড়ি থেকে প্রথম কেউ হচ্ছে যে গ্র্যাজুয়েট করতে আসছো, যদি না করে থাকো তাহলে নো করবে, আর যদি হ্যাঁ তুমি যদি থাকো তোমার বাড়ি থেকে প্রথম ফার্স্ট জেনারেশন লার্নার তাহলে এটাকে ইয়েস করবে। তো দিয়ে অলরেডি রেজিস্টার্ড আন্ডার সিইউ, এটা দেখো বাই ডিফল্ট নো করাই আছে, এটা থাকবে। আর স্পোর্টস রিপ্রেজেন্টেশন যদি ইয়েস করো তাহলে স্পোর্টস রিপ্রেজেন্টেশন লেভেল তোমাকে দিতে হবে, যে কি লেভেল তুমি খেলে এসছো। যদি না থাকো তাহলে এটাকে সিম্পলি নো করে দেবে। দিয়ে এখানে দেখো এখানে আছে কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স, এখানে আছে ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অপ্ট ফর এনি ওয়ান অফ দ্য সেলফ ফাইন্যান্স কেরিয়ার ওরিয়েন্টেড কোর্সেস টু প্রসিড। তো এখানে কিছু চারটে সাবজেক্টের অপশনস দেওয়া আছে, এই কোর্সেসগুলো তোমাদেরকে করতে হবে, চারটের মধ্যে যে কোনো একটা তুমি সিলেক্ট করে নেবে যেটা তোমার রেলেভেন্ট মনে হবে, দিয়ে সেভ আদার পার্সোনাল ডিটেলস করবে। করার পর এখানে দেখো চলে আসবে এবার গার্জেন ডিটেলস। গার্জেন ডিটেলসের মধ্যে হচ্ছে ফাদার ডিটেলস, মাদার ডিটেলস। তো বাবার নাম, বাবার কোয়ালিফিকেশন যা যা আছে তোমরা এখানে সব অ্যাকর্ডিংলি ভরে দেবে। সেম মাদার, দিয়ে এবার গার্জেন ডিটেলসের মধ্যে তুমি কোনটাকে গার্জেন হিসেবে ট্রিট করতে চাইছো এই ফর্মে। তো ফাদার করলে ফাদার ডেটা চলে আসবে, মাদার করলে মাদার ডেটা প্রি পপুলেটেড হয়ে চলে আসবে। তো আমি ফাদারটা করলাম জাস্ট দেখানোর জন্য। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন তুমি দিয়ে দেবে। নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, তোমাদের ফ্যামিলিতে যতজন আছে সেটা তুমি দিয়ে দেবে, দিয়ে সেভ গার্জেন ডিটেলস করবে। করার পর এখানে এবার নেক্সট ফিল্ড খুলে গেল কোয়ালিফাইং এক্সামিনেশন ডিটেল। এবার ক্লাস 10 এগ্রিগেট, তো এখানে মাধ্যমিকের তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে ক্লাস 10-এর, তো যে এগ্রিগেটটা ছিল সেই এগ্রিগেটের পার্সেন্টেজটা তোমাকে এখানে দিতে হবে। তো ধরো সাপোজ তুমি মাধ্যমিকে পেয়েছো 70.25%, তো সেটাই এইভাবে এক্স্যাক্টলি তুমি দিয়ে দেবে। দিয়ে এখানে দেখো হায়ার সেকেন্ডারি ক্লাস 12 ডিটেলস এর মধ্যে কিছু ডেটা আবার প্রি পপুলেটেড হয়ে চলে এসছে, কারণ তুমি রেজিস্ট্রেশন পেজে এইগুলো ভরেছিলে। এবার ইনস্টিটিউট নেম, তোমার ক্লাস 12 ইনস্টিটিউটের নাম, অ্যাড্রেস, সিটি, ডিস্ট্রিক্ট, স্টেট, দিয়ে পিন দেবে। দিয়ে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, তোমাদের ক্লাস 12-এ কোন মিডিয়াম পড়ানো হতো, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, উর্দু, তো সেটা তুমি সিলেক্ট করে নেবে। পাস 10+2 ফ্রম এনএফই, এনএফই থেকে যদি কেউ পাস করে আসে তাহলে এটাকে ইয়েস করবে, যদি দরকার না হয় তাহলে এটাকে নো করবে। দিয়ে হ্যাভ ইউ স্টাডিড ইএনবিএস ইইডি ইএস অফ অ্যাটলিস্ট 100 মার্কস পেপার অ্যাজ এ কম্পালসারি ইলেক্টিভ সাবজেক্ট অ্যাট 10+2 লেভেল, এটা বাই ডিফল্ট এটাকে নোই আছে। এবার একদম নিচের দিকে চলে আসো, মার্কশিটের জায়গাটা চলে এসছে। এবার এখানে দেখো সাবজেক্টসের কিছু ফিল্ডস দেওয়া আছে, এখানে ফুল মার্কস দেওয়া আছে, এখানে পাস মার্কস দেওয়া আছে, আর মার্কস আউটপুট দেওয়া আছে। এবার এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদেরকে আমি বলছি, সবার আগে তুমি এখানে তোমাদের সাবজেক্টসগুলোকে সিলেক্ট করে নেবে। তো আমি একের পর এক সাবজেক্টস সিলেক্ট করছি। ইংলিশ, বেঙ্গলি, বেঙ্গলি যদি তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে তাহলে এটাকে ইয়েস করে নেবে। এবার আমি বলেছি যে সায়েন্সের স্ট্রিমে একটা দেখাবো, তো আমি আপাতত সায়েন্স নিচ্ছি সাবজেক্টস। তো তোমার যে সাবজেক্টসগুলো থাকবে, যদি তুমি সায়েন্স স্ট্রিম থেকেও এসে থাকো তাহলে যা যা তোমার ক্লাস 12 সাবজেক্টসগুলো আছে সেগুলো তুমি দিয়ে দেবে। এবার আমার একটা জিনিস বলার আছে, যেরকম যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাসড আউট করে এসছে মোস্ট প্রবাবলি তাদের মার্কসের ব্রেকআপ দেওয়া থাকে, যেরকম থিওরিতে 80 আছে, প্র্যাকটিক্যালে 20, পাস মার্ক থিওরিতে হয়তো 80-র মধ্যে হয়তো 30 আছে, আর প্র্যাকটিক্যালে পাস মার্ক হয়তো 20-র মধ্যে 10 আছে। আর মার্কস অফটেন যেটা তুমি পেয়েছো, ধরো 80-র মধ্যে তুমি থিওরিতে পেয়েছো 70,
আর প্র্যাকটিক্যালে 20 মধ্যে তুমি পেয়েছো 10। তো টোটাল এইভাবে তোমাদেরকে ব্রেকআপ দিতে হবে। এবার যাদের ব্রেকআপ নেই, সাপোজ সিবিএসই আইএসসি বোর্ডে ম্যাক্সিমাম কেসেস দেখেছি তাদের ব্রেকআপ থাকে না রেজাল্টে, তো তারা সিম্পলি 100 দেবে। এখানে পাস মার্কস যদি তোমরা আইএসসি বোর্ড থেকে এসে থাকো তাহলে মোস্ট অল 35 তাদের পাস মার্কস এটা দেবে। আর যেটা টোটাল যে মার্কসটা পেয়েছো, ধরো 100-র মধ্যে তুমি 70 পেয়েছো, তো সেটা তুমি দিয়ে দেবে। আর এখানে তাহলে সব 100 করে তোমরা ভরে দেবে। পাস মার্কস এখানে সব 35 দিয়ে দেবে। এবার তুমি যেটা পেয়েছো, যেরকম নাম্বার পেয়েছে অ্যাকর্ডিংলি সেটা করে নেবে। দিয়ে এখানে ক্যালকুলেট বাটন যেটা আছে সেটাকে প্রেস করবে। ক্যালকুলেট বাটন প্রেস করার পর দেখো তোমার এগ্রিগেট চলে এসেছে 75%, মানে টপ 4 ক্যালকুলেট করে। দিয়ে এটাকে সেফ কোয়ালিফাইং এক্সামিনেশন করবে। করার পর এখানে দেখো আরেকটা ফিল্ড খুলে গেছে কোর্সেস অ্যাপ্লাইড বলে। কোর্সেস অ্যাপ্লাইডের মধ্যে নিচে আছে শিফট, তোমার একটাই শিফট আছে ডে, এটা সিলেক্ট করে নেবে। স্ট্রিম আছে বিএ অনার্স বা বিএসসি অনার্স। বিএ অনার্সের মধ্যে তোমার এখানে কি কি খুলছে, বেঙ্গলি, হিস্ট্রি, ফিলোসফি, পল সায়েন্স, সোশ্যোলজি। যেই সাবজেক্টগুলো লাল করা আছে তার জন্য তুমি এলিজিবল নয়। যেই সাবজেক্টসগুলো লাল করেনি তো সেই সব সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করতে পারবে বিএ অনার্সের দিক থেকে। আর বিএসসি অনার্সে যেরকম এখানে বোটানি, ইকোনমিক্স, মাইক্রোবায়োলজি, স্ট্যাটস, জুলজি, এই কটা সাবজেক্টেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর যেগুলো লাল করা আছে সেগুলো তুমি ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারছো না বলেই এখানে লাল আছে। তো এখানে আমি আপাতত বটানি সিলেক্ট করে নিলাম। এবার ক্লাস 10 লাইফ সায়েন্স, বায়োলজি বা সায়েন্স মার্কস, এই সায়েন্স মার্কসের মধ্যে ক্লাস 10-এ তুমি লাইফ সায়েন্স বা বায়োলজি যেটা পেয়েছিলে, যদি সায়েন্স স্ট্রিম থেকে এসে থাকো তাহলে সেই পার্সেন্টেজটা তোমায় দিতে হবে সেই সাবজেক্টে। এইসিসি 1 এখানে 4টে সাবজেক্ট আছে, এর মধ্যে যেটা তোমাদের সুটেবল মনে হবে সেটা তুমি সিলেক্ট করে নেবে। এইসিডি 2 বাই ডিফল্ট ইএনবিএস করা আছে। আর জেনারেল ইলেকটিভ, এখানে জেনারেল ইলেকটিভ একটা সাবজেক্টস কম্বিনেশন দিচ্ছে কেমিস্ট্রি, জুলজি, এটাই তোমাকে সিলেক্ট করতে হবে বোটানির ক্ষেত্রে। দিয়ে এখানে অ্যাড টু অ্যাপ্লাইড সাবজেক্ট লিস্ট যেটা আছে সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমার কোর্সেস অ্যাপ্লাইডে দেখো ফর্ম নাম্বার, বিএসসি স্ট্রিম, তুমি কোন সাবজেক্টসে বোটানিতে অ্যাপ্লাই করেছো, মেরিট মার্কস সব চলে এসছে। দিয়ে একদম নিচের দিকে চলে এসে যে ডিক্লারেশন দেখছো এই বক্সটাতে ক্লিক করে সেভ অ্যান্ড প্রসিড করবে। এইবার সেভ অ্যান্ড প্রসিড করার পর এখানে একটা বক্স খুলে আছে, ওয়ান্স ইউ সেভ অ্যান্ড প্রসিড ইউ উইল নট বি এবল টু অ্যাড অর মডিফাই ডিলিট সাবজেক্ট, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড। তুমি যা ডেটা এখন এখানে ভরেছো এইগুলো কি তোমার একদম ফাইনাল ডেটা, তুমি আর কোনো রেক্টিফিকেশন করবে না? যদি না করে থাকো তাহলে ওকে করবে। আর যদি মনে হয় যে না আমি একটু চেঞ্জ করবো, আমি বোটানি না নিয়ে আমি অন্য কোনো সাবজেক্ট নেবো, তাহলে ক্যান্সেল করে তুমি সিলেক্ট করে আসবে। কিন্তু যদি একবার এটাকে ওকে করে দাও তাহলে কিন্তু ইন ফিউচার তুমি এটাকে এডিট করতে পারবে না। তো খুব কেয়ারফুলি এটাকে দেখবে। দিয়ে ওকে করবে। ওকে করার পর এখানে তোমার চলে আসছে এবার কন্ট্যাক্ট অ্যান্ড হোস্টেল ডিটেলস, তো পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস। তো তোমার যে অ্যাড্রেসটা আছে সেটা তোমরা দিয়ে দেবে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে, কান্ট্রি সিলেক্ট করে পিন যেটা আছে সেটা দিয়ে দেবে। কমিউনিকেশন অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এটাকে বক্সটা ক্লিক করবে, তাহলে উপরে ফিল্ডটাই সব নিয়ে নেবে, তোমাকে আর টাইপ করতে হবে না। যদি আলাদা হয় তাহলে আলাদা অ্যাড্রেস তোমরা দেবে। হোস্টেল অ্যাডমিশন ডিটেল, হোস্টেল অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড নাও, নো অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড লেটার। তো তোমরা হোস্টেলের জন্য যদি অ্যাপ্লাই করছো তাহলে এখনই তোমাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে। যদি ইয়েস করো, তোমাদের যদি হোস্টেল দরকার, তাহলে এখানে এখানে দেখো কিছু ফিল্ডস খুলে যাচ্ছে, ডিস্টেন্স ফ্রম প্লেস অফ রেসিডেন্স ইন কিলোমিটার্স, তুমি কতটা রেডিয়াসের মধ্যে কলেজ থেকে থাকছো, এগুলো সব জাস্ট এরকম জাস্ট ভরে দেবে যেটা তোমাদের রিলেভেন্ট মনে হবে। ক্রনিক ডিজিজ, তোমার কি কোনো রকমের কোনো ডিজিজ আছে সেটা কিনা, যদি থাকে ইয়েস করলে সেটাকে মেনশন করতে হবে। ওয়েদার অ্যাওয়ার্ডেড কন্যাশ্রী, তোমাকে কি কন্যাশ্রী দেওয়া হয়েছে, যদি থাকে তোমাদের কাছে কন্যাশ্রী তাহলে ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো করবে। দিয়ে কন্ট্যাক্ট ইনফো দেখো মোবাইল নাম্বার, অল্টারনেট মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন পেজে যেগুলো তুমি ভরেছিলে সেগুলো বাই ডিফল্ট চলে এসছে। দিয়ে সেভ কন্ট্যাক্ট ডিটেলসে ক্লিক করবে। করার পর এখানে আবার সিকিউরিটি চেক আসছে, সেটা দেবে। দিয়ে এই ডিক্লারেশন বক্সে ডিক্লেয়ার করে তুমি কমপ্লিট অ্যাপ্লিকেশন করবে। এইবার কমপ্লিট অ্যাপ্লিকেশন করার মানে এটা হচ্ছে না যে পুরো অ্যাপ্লিকেশনটা তোমার সাবমিট হয়ে গেছে। এইবার দেখো নিচে একটা অপশন এসছে আপলোড ডকুমেন্ট বলে, এই রেড কালার বাটন। তো এই আপলোড ডকুমেন্টে তোমার রেলেভেন্ট ডকুমেন্টসগুলো এবার আপলোড করতে হবে। তো চলো এটাকে ক্লিক করি। ক্লিক করার পর দেখো এখানে একটা পেজ খুলে গেছে। এখানে আপলোডিং কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে। প্লিজ আপলোড দ্য ফলোইং স্ক্যান ফাইলস ইন জেপিজি ফরম্যাট অনলি। যা যা ডকুমেন্টস তুমি এখানে আপলোড করবে সব জেপিজি ফরম্যাটে দিতে হবে। অল দ্য ডকুমেন্টস এক্সেপ্ট ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার মাস্ট বি সেলফ অ্যাটেস্টেড। তো ফটোগ্রাফ আর তোমার সিগনেচার ছাড়া বাদ বাকি যা যা ডকুমেন্টস, যেরকম মাধ্যমিকে মার্কশিট দিলে,
ক্লাস 12-এর মার্কশিট দিলে, এজ প্রুফ সার্টিফিকেট, যা যা দিচ্ছ সেইগুলোকে তোমাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এবার সেলফ অ্যাটেস্টেড করবে কি করে? অরিজিনাল ডকুমেন্টসকে, অরিজিনাল ডকুমেন্টসগুলোকে জেরক্স করো, জেরক্স করে ওতে তুমি তোমার সাইন করে, দেন জেরক্স করে বা স্ক্যান করে, দেন এখানে অ্যাকর্ডিংলি যে সাইজ দিয়েছে সেই সাইজ হিসেবে এখানে আপলোড করতে হবে। তো ক্লাস 10 মার্কশিট, ক্লাস 12 মার্কশিট অ্যান্ড এজ প্রুফ সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড উইদিন 150 কেবি ইচ। তো ক্লাস 10 এর মার্কশিট, ক্লাস 12 মার্কশিট আর এজ প্রুফ সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড করে তোমাকে 150 কেবি ইচ এর মধ্যে তোমাকে এখানে রাখতে হবে। এবার এজ প্রুফ সার্টিফিকেটের মধ্যে অনেকে জিজ্ঞেস করতে পারে কি দেবো, তো আমি ওটাই বলবো এজ প্রুফ সার্টিফিকেটের মধ্যে সবথেকে বেস্ট হয় যদি ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড যদি তোমরা দিতে পারো, কারণ ওখানে এজ দেওয়া থাকে, ডেট অফ বার্থ দেওয়া থাকে, তো ওটা দিলে খুব ভালো। নাহলে ইনফ্যাক্ট যদি তোমাদের কাছে আধার কার্ড থাকে তাহলে আধার কার্ড দিলেও চলে যাবে। তো এইবার আর অল আদার সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস উইদিন 100 কেবি ইচ। এবার অল আদার বলতে ধরো তুমি বিপিএল সিলেক্ট করে এসেছিলে বা বিপিএল এর ডকুমেন্টস তোমাকে সাবমিট করতে হলে, তো সেই সব ডকুমেন্টস তোমাকে 100 কেবির মধ্যে স্ক্যান করে ওই সাইজের মধ্যে লিমিট করে রেখে তোমাকে আপলোড করতে হবে। তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি করে আপলোড করবে। তো আমার কিছু করা আছে, সেইগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। ফটোগ্রাফ সিলেক্ট করে নিলাম, এখানে চলে এসে সিগনেচার সিলেক্ট করে নিলাম। ক্লাস 10 এর মার্কশিট আমি জাস্ট ডামির জন্য তোমাদেরকে দেখাচ্ছি যে এইভাবে তোমরা আপলোড করবে। আমার অ্যাকর্ডিংলি সব সাইজে এগুলো করা আছে। ক্লাস 12 এর মার্কশিট তুমি আপলোড করে দেবে। এজ প্রুফ সার্টিফিকেটের মধ্যে এখানে দেখো আধার কার্ড আমি এটা সেভ করে রেখেছি, সেটা দিয়ে এইবার এইখানে দেওয়ার মানে এটা হলো না যে এখানে সবকিছু আপলোড হয়ে গেল। এইবার ঠিক নিচের দিকে আসবে, ডিক্লারেশনের চেক বক্সে ক্লিক করে এখানে আপলোড দেখতে পাচ্ছ, এই আপলোড করবে। আপলোড করার পর এখানে একটা পেজ খুলবে, পেজ করার পর এখানে দেখতে পাচ্ছ একটা গ্রিন বাটন এসছে, অ্যাপ্লিকেশন ইজ কমপ্লিটেড। যতক্ষণ না এই গ্রিন বাটনটা আসছে না তোমাদের, ততক্ষণ ডকুমেন্টস আপলোড হচ্ছে না। তো ডকুমেন্টস আপলোড না করলে তোমাদের মেরিট লিস্টের নামও বেরোবে না। এই জন্য বলছি ডকুমেন্টস আপলোড যখন করবে তো প্লিজ নিচে গিয়ে আপলোড ডকুমেন্টস করে এই পেজে যতক্ষণ না গ্রিন হয়ে আসছে না অ্যাপ্লিকেশন ইজ কমপ্লিটেড বলে, ততক্ষণ তোমার মনে হবে না যে তোমার ফর্মটা কমপ্লিটলি ফিল আপ হয়েছে। আর যদি তোমার মনে হয় তুমি কোনো ডকুমেন্টকে ভুল আপলোড করেছো, তাহলে এখানে চেঞ্জ ডকুমেন্ট যে অপশনটা আছে এটা ক্লিক করলে যে ডকুমেন্টটাকে তুমি ভুল করেছো ওটাকে আবার ব্রাউজ করে নতুন ডকুমেন্ট আপলোড করে বাই ডিফল্ট করে আবার আপলোড করে এই পাতায় আসবে, তখন তোমার ডকুমেন্ট চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ এরকম আরও অনেক এডুকেশনাল ভিডিওস আসতে চলেছে এই চ্যানেলে। খুব কেয়ারফুলি ফর্মটাকে ফিল আপ করবে, কারণ তোমার একটা ভুলে তোমার অ্যাপ্লিকেশন ইন ফিউচার রিজেক্ট হয়ে যেতেও পারে। তো খুব সাবধানে ফর্মটাকে ফিল আপ করবে। তো চলো, টিল দেন, বাই, টেক কেয়ার।